আমি যেতে পারবো না। বাবাকে আমি লকআপে কিছুতেই দেখতে পারবো না। আমার বাবা স্কলার, বাবার সাথে ছোটবেলা থেকে অনেক সেমিনারে গেছি শুধুমাত্র বাবার স্পিচ শুনবো বলে। বাবা অনেক বই লিখেছে, আমাকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বুঝিয়েছে, ইংলিশ সাহিত্যকে ভালোবাসতে শিখিয়েছে। সেই মানুষটাকে আমি চোর ছ্যাচরদের সঙ্গে লকআপে দেখতে পারবো না। না, বাবার জন্য লকআপে গিয়ে আমি ধর্ণা কিছুতেই দিতে পারবো না, কিছুতেই না। আমি তোমার কাছে আচর করছি, তোমার পায়ে পড়ছি। কি করছেন? যত তুমি সিঁদুর না পড়ো, যতই শাখা ফলা খুলে রাখো, কিন্তু এই সম্পর্কের টান তুমি কোনোদিন অগ্রাহ্য করতে পারবে না। কি বলছেন আপনি? কখন যে কি বলেন কিছু বুঝে উঠতে পারি না। সম্পর্কের টান? কোন সম্পর্ক? বুবাই যদি দেবিনার কপালে সিঁদুর না পড়াতো তাহলে তো বড় ছেলের সঙ্গে দেবিনার বিয়েটা কখন হয়ে যেত। আর যে সম্পর্কের কথা বলছেন আপনি, সেটা তো আমার জীবন থেকে কবে ঘুচে গেছে। কোনো সম্পর্কের টান নেই আর। জানেন, আমি বেশ অনেকদিন আগে আপনার ছেলেকে একটা কথা বলতাম। আমি আস্তে আস্তে উত্তরণের পথে হাঁটব, এমন একটা উচ্চতায় পৌঁছে যাব যে আপনার ছেলে এতটা নিচে নেমে যাবে তার খোঁজই পাবো না। আপনার ছেলের অবনতি শুরু হয়ে গেছে। শুরু কেন বলবো, শেষ হয়ে গেছে বলা যায়। তার দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর ওর আর আমার যে সম্পর্কটা ছিল, সেই সুতোটা তো কবে কেটে গেছে, আর তো কোনো সম্পর্ক নেই। বড় বৌমা, তবে মানুষ হিসেবে আজ আমি একটা কথা বলতে পারি, আজকে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে। মিস্টার সেনগুপ্ত সত্যিই আজকে কোনো দোষ ছিল না, ওকে মিথ্যে ভাসানো হয়েছে। মিথ্যে রায়ের সঙ্গে তো সমরেশ সেনগুপ্ত কোনো যোগাযোগ নেই, তাই সমরেশ সেনগুপ্তকে আমি বাঁচানোর চেষ্টা করব। সত্যি তুমি যাবে বড় বৌমা? হ্যাঁ, সমুকে ছাড়িয়ে আনতে যাবে? যাব, কিন্তু আমি কিন্তু কিন্তু কি বড় বৌদি? যদি ছাড়িয়ে আনতে পারি তাহলে ছাড়ানোর পরে কিন্তু আমি আপনার ছেলের দিকে ফিরেও তাকাবো না। আর সময় হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। না, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। বিশ্বাস করো বড় বৌদি, আমি কোনোদিন একটা মুহূর্তের জন্য চাইনি তোমার আর বর্দার সংসারটা ভেঙে যাক। হ্যাঁ, আজ আমি তোমাকে একটা কথা বলছি, আজকে যা কিছু হয়েছে না, ও ঈশ্বরের আশীর্বাদে। উনি চেয়েছেন বর্দা আর দেবিনার বিয়েটা যাতে না হয়, উনি চেয়েছেন তুমি আর বর্দা যাতে আলাদা না হও। তাই বড় বৌদি, তুমি এই বাড়ি ছেড়ে কোনোদিনও কোথাও যেও না। শেষ। সময়ের কথাটা বললাম এই কারণে, কারণ আমি বড় পিসিমণিকে কথা দিয়েছি যতদিন উনি এই বাড়িতে থাকবেন, এই বাড়িতে থেকে আমি ওনার সেবা করব। আসলে এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে স্নেহ যদি কারোর কাছ থেকে পেয়ে থাকি, সেটা তো শুধুমাত্র বড় পিসিমণি। তাই তাকে দেওয়া কথা আমি ফেরাতে পারবো না। যদি আমি এই বাড়িতে থাকি তাহলে পেইং গেস্ট হিসেবে থাকবো, মানে আমার হাড়ি। আর আমার কিছু করার নেই বড় পিসিমণি। এই বাড়িতে আমি থাকলে আমার হাড়ি আলাদা হবে। আর পেইং গেস্ট মানেটা নিশ্চয়ই তোরা সকলে জানিস। আমি পেইং গেস্ট হয়ে থাকবো ঠিক দেবিনার মতো, কিন্তু আমার থাকা খাওয়ার খরচা দিয়ে, মানে আমি নিজে আমার থাকা খাওয়ার খরচা দেব। এতে যদি আপনারা রাজি হন তাহলে আমি বাড়িতে থাকতে রাজি আছি, না হলে আমি এক্ষুনি বেরিয়ে যাব। না না, তোমার সব শর্তে আমি রাজি আছি মা, শুধু আমার ছেলেটাকে বাড়ি ফিরিয়ে আনো, ছেলেটাকে বাঁচাও। আমি চেষ্টা করব, কিন্তু যে কথাগুলো আমি আপনাকে বললাম সেগুলো কিন্তু আপনার ছেলে ফিরে এলে তাকে জানাবেন। টিপু, আমি যাব না। ঠিক আছে।
ঢিঙ্কি তুই যাবি নাকি তুইও যাবি না? যাবো আমি, চল। চল। কোথাও যাবে না তুমি। কেন? বারে তুমি চলে গেলে আমার বধূবরণ কে করবে? মানে? মানে তুমি এই বাড়ির বউ বরফি, তোমাকেই আমার বরণ করতে হবে। ওই যে বললাম বধূ বরণ। আচ্ছা, তোমাকে একটা কথা বলি দেবী, আমার হাত যদি কেউ বন্ধু হিসেবে ধরে তাহলে ঠিক আছে, কিন্তু জোর জবরদস্তি করার জন্য যদি ধরে না, তার হাতটা ভেঙে গুড়িয়ে কিভাবে তার কাছে ডেলিভারি করে দিতে হয় সেটা আমি খুব ভালোভাবে জানি। তাই দ্বিতীয়বার আমার হাত ধরার সাহস দেখাবে না। সমরেশের সঙ্গে আমার বিয়েটা ভেঙে দিতে পেরে খুব বড় বড় বুলি ফুটেছে তোমার মুখে, তাই না বরফি? আমার সাহসের কি দেখলে তুমি? এবার দেখবে। তাই নাকি? দেবীনাকে একা সামলানো বড় মুশকিল। বাড়িতে ঢুকিয়ে তো তুল কেলাম করবে, তার থেকে বলবি থাকুক। আমিও আছি, এই অর্ডার সৃষ্টি ঠাম্মি আর শাল বৃষ্টি নাচবো। আমরা দুজনে মিলে ওকে মজা দেখাতে পারলে ভালো হয়। বলছি আমার না ভীষণ ভয় করছে। ভয় পাবার কিচ্ছু নেই, ওই বরফি পারবে দেবীনাকে সমঝে চলতে বাধ্য করতে। প্রভাত, তুমি আমাকে ফোন করো ওখানে গিয়ে, ওটা কি বলছে একটুখানি জানো। আমি বেরোলাম, তুমি সাবধানে যেও। প্রয়োজন হলে আমাকে ফোন করিস। ও বাবা, এরা তো এখন থেকেই পালাচ্ছে। তুমি জানো না আমার মেয়ে কি অবস্থায় রয়েছে? তুমি না জেনে একদম কথা বলবে না দেবী না। এই, একদম মেজাজ দেখিয়ে কথা বলবে না আমার সাথে। আর বরণডালা কোথায়? বরণডালা আনো, যাও। কি মনে হচ্ছে বলুন তো? ঢিঙ্গি একমাত্র পারবে মনে হচ্ছে এই পুরো ঝামেলাটা সামাল দিতে। যাও, কে বরণডালা নিয়ে এসো। বরফি, যাও বরণডালা নিয়ে এসো। অর্ডার কাকে করছো তুমি? কাকে অর্ডার করছো? কি করছিস কি ঢিঙ্গি? ছাড় না, এটা তোর সংসার, তো তুই সংসারের স্বার্থেই এখানে থেকে যা, সব দিকটা সামলে রাখিস। আমি একাই যেতে পারবো। কি বলছিস তুই? এত রাতে তুই একা যাবে কি করে? না না, আমি যাচ্ছি। কোথাও যাবেন না আপনি। আমি পারবো একা সবকিছু সামলাতে, কাউকে যেতে হবে না। দাঁড়াও মা, আমি আর এক মুহূর্তের জন্য তোমাকে একা ছাড়বো না। শুধুমাত্র নিজেকে এই প্রমিসটা করেছি বলে মিস্টার সমরেশ সেনগুপ্তর মুখোমুখি হওয়ার জন্য তোমার সাথে থানায় যাব। থ্যাংক ইউ রে টিপু, চল। আপনার খাবার। চাকরি গেছে, সম্মান গেছে, শেষে জেলের রুটি খেতে হলো। সই কি আদৌ আসবে আমাকে বাঁচাতে? কে আদৌ আসবে? মিস্টার সেনগুপ্ত, কেউ আমার পাশে না থাকুক, সই তুমি থাকবে আমার পাশে, ঠিক থাকবে তুমি। বড় পিসিমণিকে কথা দিয়েছি বলে আজ আমি এখানে এসেছি। তুমি এটা কি করলে? আমি এই বাড়িতে মূর্তিমতী অলক্ষী হয়ে এসেছি। অলক্ষী।